কৃষ্ণ খুব সুন্দর শ্লোকের অনুবাদ এখানে প্রবাদ ব্যাসদেব তিনি বর্ণনা করেছেন, আর শিলা প্রবাদ তিনি তাৎপর্যে বর্ণনা করছেন যে ভক্ত ভক্তি পদ দুটি পরস্পর সম্বন্ধযুক্ত। ভক্ত এবং ভক্তি, ভগবানের ভক্ত না হলে ভক্তির রহস্য জানা যায় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত ভক্তির বিজ্ঞান সমন্বিত ভগবদ্গীতা বিশ্লেষণ করেছিলেন, কেননা অর্জুন তার বন্ধু ছিলেন বলে নয়, পক্ষান্তরে তার এক মহান ভক্ত ছিলেন। সমস্ত জীব স্বরূপগত পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে আংশিকভাবে তাদের মধ্যে স্বতন্ত্রভাবে কর্ম করার ক্ষমতা রয়েছে। তাই ভগবত ভক্তির মার্গে প্রবেশ করার প্রাথমিক যোগ্যতা হচ্ছে যারা ইতিমধ্যে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তাদের সঙ্গে স্বেচ্ছায় সহযোগিতা করা। এই প্রকার ব্যক্তিদের সঙ্গে সহযোগিতা করার ফলে ভগবত ভক্তি লাভের ইচ্ছুক ব্যক্তিও ধীরে ধীরে ভগবত ভক্তির পন্থা অনুশীলন সম্বন্ধে জানতে পারেন এবং তা জানার মাত্রা অনুসারে তিনি জড়জগতের কুলাশ থেকে মুক্ত হতে পারেন। এই বিশুদ্ধগণের পন্থা ভক্তি লাভে ইচ্ছুক ব্যক্তির হৃদয়ে দৃঢ় বিশ্বাস উৎপাদন করায় এবং ধীরে ধীরে ভগবত ভক্তির অপ্রাকৃত স্বাদ প্রদান করেন। এইভাবে তিনি ভগবত ভক্তির প্রতি প্রকৃত আসক্তি লাভ করেন এবং তার ফলে তিনি ভগবত প্রেমের পূর্ববর্তী স্তর ভাবদ্রসা প্রাপ্ত হন। ভগবত ভক্তির এই জ্ঞানকে দুভাগে ভাগ করা যায়, যথা ভগবত ভক্তির প্রকৃতি সম্বন্ধীয় জ্ঞান এবং তা সম্পাদন করার জ্ঞান। শ্রীমদ্ ভাগবতে সেই ভগবান তার সৌন্দর্য, যশ, ঐশ্বর্য, প্রতিষ্ঠা এবং সেই সমস্ত অপ্রাকৃত গুণাবলী প্রেম বিনিময়ের জন্য তার প্রতি জীবকে আকৃষ্ট করেন তার বর্ণনা করা হয়েছে। জড় প্রকৃতির প্রভাবে এই স্বাভাবিক প্রবণতা কৃত্রিমভাবে আচ্ছাদিত হয়ে পড়ে। শ্রীমদ্ ভাগবতম এই কৃত্রিম আবরণ উন্মোচন করার জন্য যথাযথভাবে সাহায্য করেন। তাই এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতম অপ্রাকৃত জ্ঞানের বর্তিকা স্বরূপ ক্রিয়া করে। চিন্ময় জ্ঞানের এই দুটি বিভাগ বৈষ্ণবের শরণাগত ব্যক্তির হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। সে সম্বন্ধে ভগবদ্গীতায় 7:19 বলা হয়েছে, বাসুদেবের শ্রী পাদপদ্মে শরণাগত সেই প্রকার মহাত্মা অত্যন্ত দুর্লভ। তো আমাদের এইখানে আমরা জানতে পারি যে ভক্ত এবং ভক্তি দুটি পদ পরস্পর সম্বন্ধযুক্ত। যেরকম আমাদের চলার ক্ষেত্রে আমরা যখন জড়জাগতিকভাবে আমরা যখন রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে আমাদের কটা পা রয়েছে? দুটো পা। তো দেখুন, কারো যদি কোনো পায়ে যদি সমস্যা হয় তাহলে তার চলাফেরা করতে কি হয়? কষ্ট হয় কি না? কিন্তু যদি স্বাভাবিক থাকে, ঠিক ওখানে বলছে যে ভগবানের ভক্ত না হলে ভক্তির সম্পূর্ণ রহস্য, মানে দুটোর সাথে দুটোর একটা লিঙ্ক রয়েছে। আর এই লিঙ্ক রয়েছে বিধায় বলছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত ভক্তির বিজ্ঞান সমন্বিত ভগবদ্গীতা বিশ্লেষণ করেছিলেন। শুধু তার বন্ধু ছিল বলে নয়, তিনি ছিলেন কে? ভগবানের ভক্ত। কি ছিলেন?